পশ্চিমবঙ্গের যশোর রোডের দুপাশের গাছ অপসারণে অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এদিকে বাংলাদেশের যশোর বেনাপোল মহাসড়কে জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ গাছ অপসারণের কি সিদ্ধান্ত হয়েছে, এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি ও শুনে আসি বিস্তারিত। জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ যশোর বেনাপোল মহাসড়কের দুপাশের বৃদ্ধ গাছ কেটে মহাসড়ক সম্প্রসারণের জোরালো দাবিতে সোচ্চার রয়েছে এলাকার সর্বসাধারণেরা। যান ও মানব চলাচলে এবং দুর্ঘটনা রোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এদিকে ঐতিহাসিক যশোর রোডের পশ্চিমবঙ্গ অংশের দুপাশ থেকে 305টি পুরানো সিরিজ গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ রেলগেটে জঞ্জাট কমাতে ও সড়ক সম্প্রসারণ এবং ওরাল সেতু নির্মাণের উদ্দেশ্যে এই অনুমতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। এ সময় বাংলাদেশের অংশের গাছ কেটে নতুন গাছ লাগানোর দাবি ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের। অচিরেই গাছ কাটা হতে যাচ্ছে বলে জানান জেলা পরিষদের কর্মকর্তারা। দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল, ভৌগোলিক দিক থেকে এই বন্দরের গুরুত্ব রয়েছে অপরিসীম। যশোর বেনাপোল কলকাতা মহাসড়ক দিয়ে চলাচল করে ঢাকা আগরতলা আন্তর্জাতিক বাস। আমদানি রপ্তানিতেও এই সড়কটির গুরুত্ব রয়েছে বেশি। এ কারণে ব্যবসায়ী সহ এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিল। গাছ ভেঙে পড়ে আহত নিহত হবে, অ্যাক্সিডেন্টের ভয়, একটা গাড়ি ভরে বলে তো বড় আকারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেক গাছ তো শুকিয়ে দিয়েছে, মরিয়ে দিয়েছে। সরকার গাছ কাটার রায় দিলেও পরিবেশ কর্মীদের কিছু অসঙ্গতিপূর্ণ তথ্যের বা মামলার কারণে থমকে যায় গাছ কাটা। ফলে সড়কটি 6 লেনে উন্নতি বন্ধ হয়ে যায়। সড়কের দুপাশে অধিকাংশ গাছ হেলে পড়ে, যান ও মানব চলাচল চরম বিঘ্ন ঘটছে। সামান্য ঝড় বৃষ্টিতে প্রায় সময় গাছগুলো সড়কে ও বাসাবাড়ির উপর ভেঙে পড়ে আহত নিহতের মতো ঘটনা ঘটছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন। এ থেকে পরিত্রাণে সরকারের হস্তক্ষেপ চেয়েছে পথচারী নার্গিস ও আব্বাস আলী। সেলিম রেজা ও রাকিব আহমেদ বলেন, চলাচলের বিঘ্ন ঘটায়, তারপরে রাস্তা অনেক ভাঙা, কোনো পরিত্যক্ত গাছ, মেলা বয়স্ক গাছ, একটু গাছ ভেঙে পড়লে অনেক সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তারপরে আপনার মহাসড়কে গাড়ি চলতে গেলে অনেক সময় ওভারটেক করতে গেলে রাস্তার উপরে গাছের মধ্যে বাধা পায়, এতে মহাসড়কে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে। বেশিরভাগ গাছের কোনো কাণ্ডই নেই এবং অনেক গাছ দেখা যাচ্ছে অনেক আগে বাস পড়েছে, গাছগুলো শুকাই গেছে, অনেক সময় সে গাছ ডাল ভেঙে পড়ে। এমন একটা অবস্থা যে পরিবেশে উপকার তো আরও অপকার বেশি হচ্ছে। যশোর বেনাপোল এই মহাসড়কে পুরনো জরাজীর্ণ 300 বছরের যে শিশু গাছগুলো আছে, এগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমরা আগে এই গাছে অনেক পাতা ছিল, আমরা ছায়া পাতাম, ছায়াতলে আমরা হাঁটতাম, স্কুলে আসতাম। কিন্তু এখন সে নেই, গাছগুলো শোর মেরেছে, গাছগুলো হেলে গেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ট্রাক এসে গাছের সাথে ধাক্কা লেগে গাছ পড়ে রাস্তার পরে পড়ে অনেক মানুষ এই পর্যন্ত নিহত হয়েছে। যেমন নাভারণ বাজারে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে শুকনো ডাল থেকে, এবং গদখালি বাজার সহ যশোর বেনাপোল টোটাল সড়কে গাছ এখন মরণ ফাঁদ। আমি সরকারের কাছে বিনীত আবেদন করছি এই যে অতি দ্রুত এই গাছগুলো যাতে অপসারণ করা যায়, মানুষের মৃত্যুর হাত থেকে বাঁচার একটা উপায়, এই গাছগুলো অতি দ্রুত অপসারণ করা। পরিবেশের ভারসাম্য রক্ষা চাই আমরাও, তবে যে গাছ মানুষের প্রাণ কেড়ে নেয়, সড়কে ঝরে প্রাণ, সৃষ্টি হয় প্রতিবন্ধকতা, ভয়াবহ দুর্ঘটনা এবং অনেক দুর্বিষহ ট্র্যাজেডির জন্ম দিতে পারে সড়কের বৃদ্ধ গাছগুলো। এর জন্য যান ও মানব কল্যাণে এবং পরিবেশের কথা মাথায় রেখে গাছ কর্তন চান তারা। যশোর বেনাপোলের সড়কের যে রাস্তাগুলো একসময় খুবই ভালো অবস্থায় ছিল, এখন গাছগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ। গাছের অনেকগুলোর মাথা নেই, তারপরে অনেক গাছের ভিতরে মাছ নষ্ট হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে অনেক গাছের ভিতরেও অনেক গাছের সাথে বাসের ধাক্কা লাগিয়ে অনেক লোকও নিহত হচ্ছে। অনেক গাছে আপনারা দেখবেন যে ডালের সাথে গাছের যে কভার ভ্যানের ঘর্ষণ লেগে অনেক গাছের অনেক অংশ সিঁড়ি ছুটিও। শাসক উপজেলা নির্বাহী অফিসার জানান, স্থানীয় দাবির মুখে গাছ কর্তনের সংশ্লিষ্ট দপ্তরে একটি সুপারিশ পাঠানো হয়েছে। জেলা পরিষদ থেকেও গাছ কাটার পক্ষে সুপারিশ পাঠানো হয়েছে। উচ্চ পর্যায়ের একটি টিম যশোর বেনাপোল মহাসড়ক এলাকা পরিদর্শন করেছেন। অচিরেই এই সড়কে
গাছ অপসারণ করে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হতে যাচ্ছে বলে জানান যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু। বেনাপোল এবং যশোর রোডের যে সমস্ত ঝুঁকিপূর্ণ গাছ, এই গাছের অপসারণের জন্য সাতসার মানুষ অনেকবার মানববন্ধন করেছে, ব্যবসায়ীরা মানববন্ধন করেছে, শিক্ষকরা করেছে, ছাত্ররা করেছে, মানববন্ধন করেছে এই গাছ অপসারণ করার জন্য। এবং 2017 সালে আমাদের 6 এমপি তারা সংসদে এই ব্যাপারে কথা বলেছে এবং সংসদ অবহিত করেছে, এই গাছ কাটার জন্য অবহিত করেছে সরকারকে। সাথে সাথে আমরা জেলা পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা যখন আমাদের কাছে এই দাবি নিয়ে যায়, আমরা সেই ব্যাপারে জেলা পরিষদে আমরা একটা রেজলিউশন করিয়েছি এবং ঢাকা পাঠাইছে। দেখতে পেলাম যে কয়েকদিন আগে একটা ঢাকা থেকে একটা টিম আসছিল এবং তারা এই ব্যাপারে খুঁটিনাটি জেনে তারা মনে হয় অচিরেই এই রাস্তার গাছ অপসারণ করতে পারবে। সরকার সেইভাবে মতামত ব্যক্ত করেছে। বুধবার সত্য সাপেক্ষ ঐতিহাসিক যশোর রোডের গাছ কাটার অনুমতি দিয়েছে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি আরিজিৎ বন্দ্যোপাধ্যায় এর ডিভিশন। শর্ত দেওয়া হয়েছে একটি গাছ কাটতে লাগাতে হবে 5টি গাছ। এর আগে যশোর বেনাপোল মহাসড়ক 4 লেনে উন্নতি করার জন্য চলতি বছর 329 কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ সরকার। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গত 6 জানুয়ারি যশোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে 3 জন সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় যশোর রোড যশোর বেনাপোল মহাসড়ক প্রশস্তকরণে 2312টি গাছ কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই পরিবেশবাদী ও স্থানীয় গাছ রক্ষার দাবিতে মামলা করায় 18 জানুয়ারি হাইকোর্ট শতবর্ষী গাছগুলো না কাটার জন্য 6 মাসের জন্য স্থগিতাদেশ দেয়। এই মহাসড়কটি ঐতিহাসিকভাবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ শাসনামলে যশোর শহরে একটি বিমান ঘাঁটি ছিল এখানে। ফলে সেই সময় এই বিমান ঘাঁটির সঙ্গে কলকাতার যোগাযোগের ব্যবস্থা উন্নতি করার জন্য যশোর রোডের আধুনিকভাবে নির্মাণ করা হয়। সে সময় অনেক গাছ লাগানো হয় রাস্তার দুপাশে। বর্তমান যশোর রোড বলতে দমদম থেকে বনগাঁ এই পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মহাসড়কের বোঝায়। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় এই যশোর রোড দিয়েই লাখ লাখ শরণার্থী ভারতে গিয়েছে, আশ্রয় নেয়। শরণার্থীদের সেই ঢল দেখে বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ সেপ্টেমস অন যশোর রোড নামে একটি কবিতা লেখেন। পরবর্তীতে গায়ক বব ডিলান এবং অন্যান্যদের সহায়তায় সেই কবিতাকে তিনি গানেও রূপ দেন। এ বিষয়ে বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, যশোর বেনাপোল সংযুক্ত কলকাতা পর্যন্ত সড়কের প্রতিদিন চলাচল করে হাজার হাজার বাস, ট্রাক, মাইক্রো সহ ছোট বড় পরিবহন, দেশি বিদেশি পাসপোর্ট যাত্রী চলাচল করে এই সড়কটি দিয়ে। আমদানি রপ্তানিতে সড়কের উপর চাপ থাকে বেশি। ব্রিটিশ আমল থেকে সেই সড়কের গুরুত্ব ছিল অনেক বেশি। তবে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এই সড়কের অনেক স্থানে অবস্থান নেওয়ায় অনেক শরণার্থী কাশীপুর, কলরোয়া, সাতক্ষীরা, চৌগাছা সহ বিভিন্ন সীমান্ত দিয়ে যায় ভারতে। কালের সাক্ষী এই যশোর বেনাপোল মহাসড়কটি যদি আধুনিক মনের হয় বা দুপাশের জীর্ণ শীর্ণ ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করে নতুন করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়, তাহলে আমদানি রপ্তানিতে ফিরবে গতি, পর্যটকদের আকর্ষিত করবে সড়কটি, সাশ্রয় হবে সময় ও অর্থ, দৃষ্টান্ত মাইল ফলক হিসাবে রূপ নেবে সড়কটি। এর জন্য প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। গাছগুলো অপসারণ করে পরিবেশ রক্ষায় সড়কের দুপাশে পর্যাপ্ত গাছ রোপণের আহ্বান জানান সর্বসাধারণেরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি কিছুটা হলেও ভালো লাগে জানান লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। যশোর বেনাপোল ভায়া কলকাতা এই সড়কটি 6 লেনে উন্নত হোক, পুরানো গাছ কেটে নতুন গাছ লাগানো হোক, এই দাবি আমাদেরও।